গতদিন হচ্ছে আমরা করাইছিলাম ওইভাবেই তো ইমেজ আসছে নাকি আলাদা কিছু করা লাগছে? ওইটা তো না নিলেও চলে। ওটা ওটা ছাড়া কাজ হচ্ছিল না। মানে কোন রকম হইছে বাস, ইটস ওকে, আর নাড়ানো যাবে না। এভাবে হইলে তাহলে শিখবা কিভাবে? আমি আর পরে আর সময় পাই নাই যে দেখবো কি হয়েছে। অনেক সময় ঝামেলা করে আর ঠিকও থাকে। কিসে জানি আমরা ছিলাম? শো পোস্ট নাকি এটা? এই যে ইমেজ আসছে, সেদিন আসে নাই। আমার মনে হয় ব্রাউজারের সমস্যা ছিল। আই শালা, সেদিন কি ঘামানটা ঘামাইলো কিন্তু আইলো না। রেস্ট পাই নাই এই জন্য। আরে, মানে যা যা করা সবই করছি, তারপরে যদি না আসে তাহলে আর কি বলা। Views, এই যে ভিউজ, এখন থেকে একদিন পর পর আমরা ক্লাস করব। কই? ইমেজের জন্য কি? কই তুমি ফাইলস নিছো? আমি তো এখানে কোনো ফাইলস দেখতেছি না। এখানে রিকোয়েস্ট ডট ফাইল ডট গেট হবে তো। এখানে তো আমি কোনো ফাইল নেই নাই। মডেলের ভিতরে একটা ফাইল নিতে পারি, এই যে ফাইল নিছি, বাট ওইখানে তো কোনো ফাইল নেই নাই। তুমি কই ফাইল পাইছো? ইমেজের জন্য কত নম্বর লাইন কও, এখানে লাইন নাম্বার কও। তো মাইফের ভিউজেই তো আছি, কত নম্বর লাইন আমার? তুমি কি, আমি কি শেয়ার করি নাই? শেয়ার তো করা আছে। এখন কি তোমার স্ক্রিন দেখে কইতেছো নাকি আমার স্ক্রিন দেখে বলতেছো? কোনটা পাইতেছো না? এখানে আমি তো এই মডেলে আমি ইমেজও ইউজ করিনি, ফাইলও ইউজ করিনি, তাহলে তুমি পাবা কই থেকে? হ্যাঁ, তো ইমেজ সেভ করাইছি এই যে এখানে, এই যে এটাতে।
এটার ফাইল হচ্ছে কোনটা? পোস্ট ডট এইচটিএমএল। যে পোস্ট ডট এইচটিএমএল, এই যে এখানে আমি বলছি যদি ইমেজ থাকে তাহলে শো করবা, না হলে ফাঁকা রাখবা। এই তো। আবার অনেকে হচ্ছে ইফের পরে ইলস দিয়ে ইলসে আবার অনেকটা কিছু রাখে, যদি ইমেজ না পায় তাহলে ওইটা শো করবে। কিন্তু আমি অল্টারনেটিভ আর কিছু দেই নাই। বুঝিয়াছো? এখন কি আমরা সামনে আগাবো নাকি কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা সামনে আগাই। এখন আমরা কি করতে চাই? ও, এখন ইমেজে ক্লিক করলে কোনো কাজ হয় না, হ্যাঁ? আমারটা অটো সাজেশন বন্ধ হয়ে যে কি কষ্ট হইতেছে আমার। আমরা এ একটা ট্যাগ নিলাম, এই ট্যাগের ভিতরে আমরা এইচ রেফারেন্স, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল জেড। আমরা লিখি এ, এই ট্যাগের ভিতরে কি কি থাকে বলো? দেখছো? ইমেজের উপরে এখন ক্লিক করলে পুরো ইমেজটা আমাকে দেখাবে একেবারে জুম করে করে। এটুকু করতে পারো তোমরা, ঠিক আছে? ওকে। আর একটা হচ্ছে ফাইল। ফাইল হচ্ছে টার্গেটের ভিতরে দেই, হ্যাঁ?
ও, দেখছো কোথায় আটকাইছি আমরা? এবার ঠিক আছে। তাই তো করি, ক্লিক করলে অন্য পেজে যায় না কেন? টেবিল ডট এক্সেল আসছে, কিন্তু এই মাল খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কই ডাবল কোটেশন? ও আচ্ছা, এখানে। আচ্ছা, মনে হয় না। ডাবল কোটেশন না, মানে অন্য ট্যাবে যাইতেছে, এইখানে এই ডাটাটা খুঁজে পাচ্ছে না। এখন এই ডাটাটা এখানে আছে কি? এই যে টেবিল, এটা ওপেন করার জন্য এডিটর লাগে, এক্সেল দেখার জন্য। এটা ফাইল, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে আজকে এডিটিংটা শিখি, আর ফাইল আমরা ডাউনলোড করার পরে শিখবো, সমস্যা নেই। আমাকে একজন কে জানি বারবার ফোন দিতেছে। আচ্ছা, তো আমরা এখন তাহলে শো করতে পারি ফাইলকে। ফাইল হচ্ছে আমরা ব্যাকএন্ডে পাঠাইতে পারি, ঠিক আছে। আর হচ্ছে এখন আমরা এডিটিংটা শিখবো, তাহলে এডিটিংটা স্টার্ট করি। তাহলে এডিটিং করতে হলে আমাকে আগে বুঝতে হবে যে আমরা আসলে কি এডিট করতে চাই, ঠিক আছে। তো আমাদের রেজাল্ট কি আসছে এইটা, আর একটা হচ্ছে আমরা কি শিখলাম, ভ্যালু আমরা ইয়া করলাম কই, ফর্ম বানালাম কোথায়? এটাতে না, এই যে হোমে, হোমে হোমে বানাইছি না, ফর্মটা বানাইলাম হোমে। এই হোম থেকে আমরা কি করতেছি, একটা ফর্মের মধ্যে ডাটা নিয়ে পাঠাই দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা কি করলাম, ডেটাগুলো এভাবে পাঠাইছি, বাট
আমরা যখন এডিট করব, তাহলে এডিট করতে গেলে আমার কি দরকার সেটা আমাকে আগে জানতে হবে। তাহলে এখানে যে নামটা লিখছিলাম ওই নামটা যদি আমাকে সাজেশন বক্সে না দেখায়, তাহলে আমরা এডিট করলে কি আদৌ এডিট হবে? মানে আমরা আগের জিনিসটা দেখে তারপরে এডিট করব যে আমরা এখন কি চাই, কিন্তু যদি আগের জিনিসটা না দেখি তাহলে তো আর ওটা এডিট হলো না। বুঝতে পারছি? তাহলে আমাকে কি করতে হবে, যে ডাটাটা আছে যেটা আমরা এডিট করতে চাই সেই ডাটাটা আমরা এখানে আগে নিয়ে আসব এই ফর্মে। এখানে ডাটাগুলো শো করবে, এরপরে ওখানে আমি এডিট করে যখন আমি সাবমিট দিব তখন ডাটাগুলো আপডেট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করতে চাই, এই ডাটাগুলো আবার কোথায় দেখানো যায়? দেখানো হয়েছে এটা স্টুডেন্ট টেবিল, তাই না? স্টুডেন্ট টেবিলের ডাটা কোথায় দেখানো হয়েছে? আমরা টিচার টেবিলের ডাটা দেখছি, বাট স্টুডেন্ট টেবিলের ডাটা দেখি নাই। দেখছি কি? হ্যাঁ, স্টুডেন্ট ডাটা দেখানো হয় না মনে হয়। তাহলে আমরা চটপট করে স্টুডেন্টের ডাটাগুলো দেখে নিই। তাহলে সেম ভাবেই হবে, জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডেটা শো টু দেই, আর এখানে টিচারের জায়গায় দিয়ে দিলাম স্টুডেন্ট। স্টুডেন্ট মানে আমাদের যেটা মডেলের নাম দেওয়া আছে, ওই যে করে ইম্পোর্ট করা আছে মডেলস থেকে, আমরা মডেলে স্টুডেন্ট টেবিল বানায় রাখছি না, ওইটার ডেটাগুলো আমরা কি করব, এখন ফ্রন্ট এন্ডে শো করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটা স্টুডেন্টের টেবিল ইয়া বানায় ফেলি, টেমপ্লেট বানায় ফেলি। student.html। ঠিক আছে? এখানে আমরা কি করব, টিচারের যে ইয়াটা ছিল পুরোটাই আমরা কপি করে স্টুডেন্টে দিয়ে দিই, কারণ কি মোটামুটি সব সেম ডেটা। আমরা এখন ভিউজে যাই, ভিউজে গেলাম, এই যে ভিউজ। আচ্ছা, ডেটা শো টু, এখানে হবে স্টুডেন্ট, student। এখানে স্টুডেন্ট টেবিল থেকে যা ডাটা আসছে টিচার ডাটাতে আসছে, তো টিচার ডাটার জায়গায় আমরা দিই এখানে স্টুডেন্ট। তাহলে এখানেও দিতে হবে স্টুডেন্ট, student। ঠিক আছে? ওকে, তো এখন এই ডাটাটা এখানে দিলাম, ডাটাটা পাস হয়ে গেল স্টুডেন্ট ডট এইচটিএমএল এ। ঠিক আছে? এখন আমরা স্টুডেন্ট ডট এইচটিএমএল এ যাই, আমাদের যদি কোনো কিছু চেঞ্জেস থাকে করে দিই। তো আমাদের মডেলটা একটু যদি চেক করি, তাহলে মডেলে আমাদের কি কি ছিল? মডেল স্টুডেন্ট মডেলে স্টুডেন্ট নেম, ইমেইল। তাহলে আমরা এখানে দিব স্টুডেন্ট নেম, তাই না? তাহলে এই স্টুডেন্ট টেবিলে দিব স্টুডেন্ট আই ডট স্টুডেন্ট নেম। ঠিক আছে? তারপরে আমরা কি দিব? আচ্ছা, এগুলো বাদ দেই, প্রজেক্ট। তারপরে দেব ইমেইল, তারপরে অ্যাড্রেস, আমরা কপি করে নিয়েছি সব একসাথে, ইউনিনেম, ফোন নাম্বার। ঠিক আছে? ভিউজে যাই, না ভিউজ না, আমরা যাব কোথায়, স্টুডেন্ট টেবিলে, এই যে স্টুডেন্ট ডট এইচটিএমএল এ। তাহলে এইখানে আসবে কি ইমেইল, তাই না? এরপরে আসবে কি ইমেইলের পরে অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে আমরা দিব ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের পরে দিব ইউনি নেম, আর একটা লাগবে, সেটা হচ্ছে ফোন নাম্বার, তাই না? তাহলে এই ওরিয়েন্টেশনে এটাও রেডি করি, আইডি, তারপরে হচ্ছে স্টুডেন্ট নেম, তারপরে হচ্ছে ইমেইল, মেইল, ইমেইল। ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে আমরা কি দেবো, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের পরে ইউনিভার্সিটি নেম, ইউনিভার্সিটি, এরপর হচ্ছে ফোন নাম্বার।
ফোন ঠিক আছে না? আচ্ছা, এখান থেকে ডেটা পাঠাইছিলাম, এই জন্য ডেটাই থাকলো, আই আই আছে। জাস্ট আমরা কি করলাম, আমরা এটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করলাম কার মাধ্যমে, মডেলের মাধ্যমে। মডেলে যা আছে ওখানে তাই আসবে, তাই না? এখন আমরা এটার একটা কি বানাবো, যেহেতু এটা ভিউজে আছে, তাহলে ভিউজ থেকে এই ডেটা শো টু এটাকে আমরা কি করব, ইউআরএলস এ পাঠাবো, তাই না? তাহলে ইউআরএলস এ পাঠাই, তাহলে এখানে কমাতে লিখে দেই ডেটা শো টু, এখানেও দিয়ে দেই ডেটা শো টু 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 টু, ঠিক আছে? আমরা তাহলে ইউআরএলস এ যাই, ডেটা শো টু, আমাদের মুরাদ, লায়েব, সাদাত, মুরিদ সব চলে আসছে না সুন্দরভাবে? এখন এই ডেটাগুলোকে আমরা কি করব, এডিট করতে চাই, ঠিক আছে? এখন এডিট করতে হলে কিভাবে এডিট করা যায়, আমাকে আইডিয়া দাও দেখি কিভাবে এডিট করব। আমরা এখন এইটার ডান পাশে এডিটের একটা অপশন রাখবো, ঠিক আছে? আবার ডিলিটেরও অপশন রাখবো, তাই না? তাহলে আমরা কি রাখবো, একটা অ্যাকশন বাটন রাখবো। ওকে, তাহলে আমার কোথায় স্টুডেন্ট, তাই না? এইখানে আমরা আরেকটা রাখবো অ্যাকশন বাটন, ঠিক আছে? কি লিখবো, তুমি যে কোনো কিছু লিখতে পারো, আমরা এটা দিই। তারপরে আমরা আরেকটা ইয়া বানাবো। আচ্ছা, এইখানে আমরা দিব দুইটা বাটন, ঠিক আছে? কি দিব, দুইটা বাটন। ওকে, তো আমরা এ ট্যাগ দিয়ে একটা বাটন বানানো যায়। এ, শালা অ্যাঙ্কর ট্যাগ আমার সাজেশন আসে না কেন, মেজাজ তো গরম হয়ে যায়। আচ্ছা, আমরা অ্যাঙ্কর ট্যাগ জন্য কোথায় বানাইলাম, পোস্টে, না? আচ্ছা, এখান থেকে নিয়ে নেই, তাহলেই হবে, ঠিক আছে? ও, ভালো কথা, আমার তো এখানে অ্যাঙ্কর ট্যাগ শেষই করি নাই, এই জন্য মনে হয় আসতেছিল। সাজেশন না আসলে কত ঝামেলা। এটা জানি কি ছিল, শো পোস্ট। আচ্ছা, এখন এই যে টেবিল এক্সেল আছে না, এই ধরনের এক্সেলে, মানে এক্সেল ফাইলকে দেখাতে হলে আমাদের ইয়া লাগে, তোমার কি বলে, এটার হচ্ছে কিছু লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি গুলো ইনস্টল করে তারপরে কাজ করতে হয়, তাহলে ওগুলো কাজ করে, হ্যাঁ? ওটা আরেকদিন দেখাবো। তো এখন যেটা আগে দরকার সেটা আগে দেখেন। তো তাহলে আমাদের ডেটা শো, না, ডেটা শো টু, আমরা ডেটা শোতে গেলাম, এই যে অ্যাকশন বাটন চলে আসছে। ওকে, আমরা এখন এই যে স্টুডেন্ট স্টুডেন্ট ডট এইচটিএমএল এখানে আছি, এই যে টিডি, এই টিডির মধ্যে দুটা লিঙ্ক দিচ্ছি, সরি, এই যে রেফারেন্স, এই এইখানে কি দিব এটা পরে আমরা ঠিক করি, ঠিক আছে? আর এখানে টার্গেট আমার দরকার নাই, এটার দরকার নাই। ওকে, আর একটা দিব কি, এটা এখানে লিখবো কি, এডিট, এডিট, ঠিক আছে? এটাকে সেম ভাবে এটাকে দিব ডিলিট, ঠিক আছে? আচ্ছা, আর এই এটাকে যদি আমরা সামনে দেখি তাহলে দেখতে অত ভালো লাগবে না, এই এডিট ডিলিট এরকম আসতেছে, ঠিক আছে? বাট এটাকে আরেকটু আকর্ষণীয় করা যায়,
এটাকে একটা ক্লাস দেওয়া যায়, ঠিক আছে? ক্লাস, তোমার ইয়ার ক্লাস আছে, বুটস্ট্র্যাপের ক্লাস আছে, ওটা দিলে এটা বিটিএন বিটিএন ইডিট, তাই না? তাহলে হচ্ছে প্রাইমারি প্রাইমারি এরকম একটা কিছু দিলে একটু বাটন বাটন লাগে, ঠিক আছে? এই যে বাটনের মতো একটু লাগতেছে, এটা একটু নীল নীল দেখা যাচ্ছে। আর ডিলিট করলে কি হয়? লাল হয়, তাই না? তাহলে লাল বাটন বানাইতে গেলে আমাদের কি করতে হবে? প্রাইমারির জায়গায় দিতে হবে ড্যাঞ্জার। ড্যাঞ্জার দিলে এটা লাল হয়ে যায়, বুঝছে? এখন একটু লাগতেছে। এখন এখানে ক্লিক করলে যেন এই ডাটাটাকে আমরা এডিট করতে পারি সেটার একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে একটা ক্লিক করলে যেন ডাটা দেখা যায়, সেই জন্য আমায় কি করতে হবে? এইখানে একটা ফাইল বানাবো, এর নাম দেব কি? আপডেট আপডেট ডট এইচটি, ঠিক আছে? তা আমি দিলাম আর কি, তুমি তোমার মতো করে নাম লিখবা, যেহেতু আমরা আপডেট করবো সেটা। হোম পেজে আমার একটা ইয়া বানানো আছে, এই যে ফর্ম বানানো আছে, তাই না? তা আমরা কি করব, এটাই পুরোটা কপি করে নিই, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে আমরা আপডেট এইচটিএমএল এ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন ওই বেচারাকে যদি আমরা, আচ্ছা এটা হচ্ছে আপডেট পেজ, ঠিক আছে? ইডিট পেজ, ইডিট পেজ এরকম কিছু লিখতে পারি। এটা হচ্ছে আপডেট আপডেট স্টুডেন্ট ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি ক্লিক করি, এইখানে যদি ক্লিক করি তাহলে যেন ওখানে যাই সে ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে এটার জন্য কি করতে হবে? ভিউজে আগে একটা ফাংশন বানাবো, ঠিক আছে? এই এই ফাংশনটাই লাগবে। আমরা কি করব? ঠিক আছে, এখানে দিলাম আপডেট স্টুডেন্ট, ঠিক আছে? এখানে ডট মানে স্টুডেন্ট ডাটা এখানে, আর এখানে তো অল দিয়েছিলাম। এখন আমরা কি করতে চাই সেটা বলি। এইখানে যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের একটা আইডি আছে এক, তাই না? লাইভে 3। এই আইডি অনুযায়ী আমরা কি করতে পারি? এই পুরো ডেটাটাকে ধরতে পারি। এজন্য আমরা কি করব? এই ইডিটে এই ফাংশনের মাধ্যমে এইখানে ওই গেট আইডি ইকুয়াল টু, আমরা ওই ইয়ার আইডিটা এখানে পাস করে দেব, ঠিক আছে? তা আমরা এখানে পি কে এরকম কিছু একটা দিয়ে দিয়ে দিতে পারি। পি কে, পি কে মানে হচ্ছে প্রাইমারি কে। এখন তুমি ছোট হাতে লিখতে পারো, বড় হাতে লিখতে পারো, এটা কোনো ব্যাপার না। বাট এইখানে যেটা লিখবো সেটা কিন্তু আমাদের কোথায় লাগবে? এটা যেখানে ইউআরএল বানাবো সেখানে লাগবে, ঠিক আছে? তো এটার একটা ইউআরএল বানাই, কারণ ইউআরএল ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। এটার পাশে কমা দিয়ে লিখে দিলাম, এটার একটা ইউআরএল বানাবো। তারপরে হ্যাঁ, হ্যাঁ, এখন এই যে আমরা এটা শিখছিলাম শিখছিলাম না? তো ঠিক এই জিনিসটাই আমরা এখানে নিব। এটার মাধ্যমে আমরা কি নিব? আইডিটাকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে লিখবো কি? লিখবো পি কে, ওখানে যেটা লিখবো এখানে হচ্ছে এটা লিখবো, বা এখানে যেটা লিখবো আমার এই ভিউজে, ভিউজে আমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? এই লেখা আর ওই লেখা সেম। এখন আমরা কি করব? এই স্টুডেন্ট ডেটা যেটা আছে সেই ডেটাটা আমরা ডাটাবেস থেকে সার্চ করে পাবো, বলবো যে এই পিকের যে আইডিটা পাইছি, এই আইডিটা আর তুমি স্টুডেন্ট যে অবজেক্ট গুলো আছে সেটা যে আইডি, ওই আইডিটা আমাকে ম্যাচ করে যে অবজেক্টটা আসে ওই অবজেক্টটা আমাকে স্টুডেন্ট ডাটার ভিতরে দাও। বুঝতে পারছি? এখন স্টুডেন্ট ডাটা কি করবে? ওই ডাটাটাকে নিয়ে ডাটা হিসেবে স্টুডেন্ট ডট এইচটিএমএল এর ভিতরে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো স্টুডেন্ট ডট এইচটিএমএল এ পাঠানো যাবে না।
আমরা কোথায় পাঠাবো? কোথায়? আপডেট ডট এইচটিএমএল, ঠিক আছে? আমরা এখন আপডেটে পাঠাই দিই। একটু ধোঁয়াশা লাগবে, কিন্তু আমি যখন শেষ করবো তখন বুঝতে পারবো। এখন এখানে ডাটা পাঠাই দিছি কিন্তু, ঠিক আছে? তাহলে আমাকে ডেটাটা রিসিভ করতে হবে। তো রিসিভ, এখন আমার কয়টা ডেটা আসবে? একটা না দুইটা না মাল্টিপল? কোনটা? তাই নাকি? আচ্ছা, এখন যখন গেট বলছি, আইডি ইকুয়াল টু পিকে, পিকে মানে সে একটা নাম্বার পাঠাবে, ওই নাম্বার অনুযায়ী আমার স্টুডেন্ট যে অবজেক্ট গুলো আছে তাদের যে আইডি, ওই আইডিটা ম্যাচ করবে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে ওই অবজেক্টটাকে সে এখানে স্টুডেন্ট ডাটাতে পাঠাবে। তাহলে কয়টা অবজেক্ট পাঠাবে? আইডি কয়টার সাথে মিলতে পারে? একটার সাথে। তাহলে স্টুডেন্ট ডাটা কয়টা হবে? একটা। তাহলে এই ডাটা কয়টা? একটা। তাহলে আমরা এই যে ফর্মটা আছে আমাদের আপডেট ফর্ম, এই আপডেট ফর্মে তাহলে কয়টা ডেটা যাবে? একজনের, মানে একটা অবজেক্টের ডেটা যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা একটু ফ্রন্ট এন্ডে দেখে আসি কি অবস্থা, ঠিক আছে? আপডেট স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট নাকি? ও আচ্ছা, আমরা তো পিকে করে দিছি না। আচ্ছা, আপডেট স্টুডেন্ট 1 দিলাম, ঠিক আছে? তো দেখো, আমার এরকম একটা ফর্ম চলে আসছে, ফর্ম আসছে না? এই যে আপডেট স্টুডেন্ট ফর্ম, এডিট পেজ, তার মানে আমরা যে পেজে যাইতে যাচ্ছি ওই পেজে চলে আসছি, কিন্তু এখানে কোনো ডেটা দেখা যাচ্ছে? তাহলে আমরা এডিট করব কি? তাহলে এডিট করব 1 নম্বর আইডি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো, স্টুডেন্টের নেম দিব, ইমেইলের জায়গায় ইমেলটা বসাবো, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, তারপরে আমি এটাকে এডিট করলে এডিট হবে, ঠিক আছে? তাহলে আমায় কি করতে হবে? আচ্ছা, নেম আছে না, এই নেমের আগে বা পরে যে কোনো একটা জায়গায় লিখবা ভ্যালু, ভ্যালু, ভ্যালু ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আমরা কি দিব? ডাবল কার্লি ব্রেস। ডাবল কার্লি ব্রেসে কি হয়? ডেটা, ডেটা প্রিন্ট হয়, তাই না? ডেটা ডট কি দিব? আমার স্টুডেন্টের মডেলে কি দেওয়া ছিল? স্টুডেন্ট নেম, তাই না? তাহলে এই যে ডেটাটা, এই ডেটাটা আমরা কাকে ভ্যালু হিসেবে দেখাতে চাই? স্টুডেন্টের নেমে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এটাকে আপডেট করি, দেখো মুরাদ চলে আসছে 1 নম্বরে। যদি আমরা 3 নম্বর দিই, 3 নম্বরে কে ছিল? লাইভ ছিল না? দেখো লাইভ আসছে। তাহলে এইভাবে বাকি ডেটাগুলো আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটাকে পুরোটা কপি করি, প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে পরে চেঞ্জ করতেছি। তাহলে নেমের পরে দিয়ে দিলাম, নেমের আগে পরে যেখানেই দাও একই ব্যাপার, মানে এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি? হ্যাঁ, বৈশিষ্ট্য। হ্যাঁ, ইনপুট ফিল্ডের ভিতরে থাকলেই হয়েছে। তাহলে এগুলো ডেটা দিয়ে দিলাম। এখন ডেটা অনুযায়ী ডেটা, ইমেইল, তাই না? তাহলে আমার মডেলে ইমেইল কি ছিল? ইমেইল। তাহলে এই ইমেইলটা কপি করে এনে আমরা এখানে দিয়ে দিই, তাহলে ইমেইলটা চলে আসবে, ঠিক আছে? অ্যাড্রেসে কি ছিল? অ্যাড্রেস, এটাকে কপি করি, ডেপ কপি করি, ইউনিম, ঠিক আছে না? কপি করে নিলাম সব, একটা একটা করে বসাই অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেসের জায়গায় কি বসাবো? এই যে অ্যাড্রেস। এরপরে কি এটা? ডিপার্টমেন্ট, তাহলে ডেপ। তারপরে কি বসাবো? ইউনিভার্সিটি নেম, তাহলে কি ছিল? ইউনি নেম, ঠিক আছে? আমার মডেল অনুযায়ী এটা বসবে, কারণ মডেলের ডেটাগুলো আমরা এখানে দেখাচ্ছি, তাই না? ফোন নাম্বার, ক্লিয়ার? এখন যদি আমরা এখানে রিলোড মারি 3-এ, তাহলে লাইভে যত ডেটা ছিল চলে আসছে। এরপরে আমরা যদি এখানে একে ক্লিক করি তাহলে চলে আসবে। কিন্তু এইভাবে কি আমরা 1 2 এভাবে লিখবো? হ্যাঁ, একদমই না। তাহলে কিভাবে করবো? এটা একটা ডাইনামিক করবো, তাই না? ডাইনামিক করতে হলে কি করব? এই যে ইডিট আছে, ইডিটে এই আইডিটা দিয়ে পাঠিয়ে দিব যে বাবা তুমি তোমার বসের কাছে চলে যাও, ঠিক আছে? তাহলে কিভাবে পাঠাবো? তাহলে এটা কোথায় আছে? স্টুডেন্ট টেবিলে না? হ্যাঁ, তাহলে এই ইডিটে ঠিকানাটা কি দিব? আমি এখানে যে ইউআরএলটা দিছি, এই ইউআরএলটা কপি করতে হবে, এই যে আপডেট স্টুডেন্ট এটাকে কপি করব, ঠিক আছে? নেম, নেমের ভিতরে যেটা দিবে সেইটা, ঠিক আছে?
তাহলে আমরা ওখানে কোথায় যাব, স্টুডেন্টে, এখানে গিয়ে এই যে ইউআরএলটা আছে এই ইউআরএল এর জায়গায় বসাবো কোনটা, এটা, ঠিক আছে। কে হুম কিন্তু এটা তো এভাবে হবে না, এভাবে হবে না কেন, কারণ এটা ইউআরএল এর সিস্টেম না। ইউআরএল এর সিস্টেম কি, ইউআরএল এর সিস্টেম হচ্ছে প্রথমে আগে আমাদের পাইথনের এনভায়রনমেন্ট বানাইতে হবে, এরপরে লিখতে হবে ইউআরএল, এরপরে দিতে হবে সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা কি দেবো, যেটা কপি করে আনছি ওটা দেবো, দেওয়ার পরে এখানে একটা স্পেস দেওয়ার পরে আমরা বলবো কি, এই যে এখানকার যে আইডিটা আই ডট আইডি, এখানে লিখবো আই ডট আইডি, তারপর একটা স্পেস, ঠিক আছে। এখন ক্লিক করলে কি করবে, সে স্টুডেন্ট মানে আপডেট স্টুডেন্ট এই ইউআরএল এ চলে যাবে। এই ইউআরএল কোথায় আছে, এই ইউআরএল এ চলে আসলো, আসার পরে এখানে কিন্তু একটা আইডি চাইছে, ওই আইডিটা কোনটা, যেটা আমরা এই যে আই ডট আইডি তে দিছি, এই আইডিটা তখন ওখানে চলে যাবে। তাহলে দেখি টেস্ট করে যে কাজ হয় কি, ঠিক আছে। তাহলে এটা রিলোড মারি, এখন এখানে এডিটে ক্লিক করি, মুরাদের ডেটা দেখাচ্ছে, ওকে। এখন যদি আমরা এইখানে, এটা কি সাদাত, তাহলে এখানে এডিট করলে সাদাতের ডেটা দেখাচ্ছে, দেখাচ্ছে, ওকে। মুরিদ 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 আসছে, আসছে। তাহলে সুন্দরভাবে আমরা এডিট করতে পারতেছি। এখন এডিটের যে ডেটাটা আমরা এখন এডিট করব, এখানে এডিট করে যখন আমরা এখানে ধরো মুরিদ যে জায়গায় আমরা বললাম মুরাদুল ইসলাম, এটা আপডেট করলাম, ঠিক আছে। আচ্ছা, ইসলাম, ঠিক আছে, মুরাদুল ইসলাম, ক্লিয়ার। এটা দিলাম, মানে এটুকু নামে শুধু মানে ইয়া করলাম, আর বাকিগুলো সেম থাকবে। এখন যখন এখানে সাবমিট দিব তখন ডেটাটা কোথায় যাচ্ছে, আমার চলে আসছে ডেটা, যেখান থেকে এই ফাইলটা কি হয়েছে, রেন্ডার হয়েছে। তাহলে ভিউজ কোথায়, ভিউজ করে, এই যে ভিউজ, আমরা কোথায় রেন্ডার করছি, এখান থেকে ডেটা নিছি, এখান থেকে রেন্ডার করছি না আপডেট ডট এইচটিএমএল। তাহলে যখন পোস্ট ডেটা হিট করবে তখন এখানেই চলে আসবে। তাহলে এখানে যখন চলে আসবে তখন আমরা কি করব বলো, তাহলে ওই ডেটাগুলো রিসিভ করতে হবে না। তাহলে সেম ওয়েতে কিভাবে, এইখানে যেভাবে আমরা ডেটা নিছিলাম সেভাবে, তাহলে এইটা পুরোটাই কপি করব, এই যে ই পর্যন্ত যতটুকু আছে এটা কপি করলাম, কপি করে এখানে এনে বসাই দেব। কোথায় বসাবো, এইটার পরে, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আমরা এভাবেই তো সব আগের টেমপ্লেটই তো ইউজ করছি, তার মানে সবই তো এখানে আছে, তাই না। খালি এখানে একটা জিনিস আপডেট করতে হবে, সেটা কি, স্টুডেন্ট আইডি, ঠিক আছে। কারণ স্টুডেন্ট আইডি যদি এখানে না দেই তাহলে আমি যে আপডেট ডাটাটা দিলাম সেটা কি হয়ে যাবে, আবার নতুন একটা অবজেক্ট তৈরি করে ফেলবে, দেখবা। আচ্ছা, এখানে ওদেরকে বলে দেই যে রিডিরেক্ট করে কোথায় যাবে, রিটার্ন রিডিরেক্ট, মানে কাজ শেষ হয়ে গেলে তাকে বলতেছি যে তুমি ওখানে যাও। আচ্ছা, এখানে রিডিরেক্ট এখানে আগে নিয়ে আসতে হবে, রিডিরেক্ট, ঠিক আছে। রেন্ডারের পরে কমা দিয়ে রিডিরেক্ট নিয়ে আসলেই হবে। রিডিরেক্ট চলে আসছে, রিডিরেক্টের পরে এখানে রিডিরেক্ট করে কোথায় যাইতে বলবো, বলবো কোথায়, যেখানে আমরা ডেটাটা শো করতেছি। তো ডেটা শো করতেছি কোথায়, ডেটা শো টুতে, এই যে এটাতে, তাই না। তাহলে এটাকে কপি করে এনে এখানে বসাই দিই, কারণ এটা আমরা নেমে লিখে রাখছি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে আইডিটা না দেই তাহলে কি হয়, মানে আগের জিনিসটা কপি করে আনলাম। এখন যদি আমরা এখানে সাবমিট মারি, মানে আবার রিলোড মারি, দেখছো 6 নাম্বার চলে আসছে, 5 নাম্বারে কিন্তু আপডেট হয় না, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা কি করব, আমাদেরকে যদি এটা করতে হয় তাহলে কি করতে হবে, প্রথমে আগে আমাকে কি করতে হবে, যে তাকে বলতে হবে এগুলো সব ডেটা তো আছেই, সাথে তুমি কাকে খুঁজো, আইডি, আইডি ইকুয়াল টু কে, পিকে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এই পিকে, এই আইডিটা আর এই আইডি, ঠিক আছে, সেম। সো ওইখানে গিয়ে এটাকে আপডেট করো এবং এটাকে সেভ করো। এখন যদি আমি কোনো একটা যদি এডিট করি, reload মারি, এখন ধরো আমরা সাদাতকে ইসলাম করি, ঠিক আছে, সাদাত ইসলাম। এখন যদি আমরা এটাকে সাবমিট দেই,
দেখো সাদাত ইসলাম হয়ে গেছে, নতুন আর একটা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে দুটার মধ্যে পার্থক্য কি, জাস্ট এখানে আইডিটা বসাই দিব যে কোন আইডিটাকে আমরা আপডেট করতেছি। আর যদি নতুন একটা ক্রিয়েট করি তাহলে আইডি দেওয়ার দরকার নেই, ও নিজে একটা আইডি তৈরি করে। ক্লিয়ার? এডিট করা যাবে? এখন আমরা যদি ডিলিটে ক্লিক করি তাহলে ডিলিটের আগে আমাদের ভিউজে কাজ করে রাখতে হবে। তাহলে এখানে ডিলিট নামে একটা কি বানাবো, একটা ফাংশন বানাবো, ডিলিট আইটেম, আইটেম, ঠিক আছে? রিকোয়েস্ট, এখানেও একটা আইডি নিতে হবে, পিকে, ঠিক আছে? কারণ কি, যে আইডিটাকে মানে যে অবজেক্টটাকে ডিলিট করবো সেই অবজেক্টটাকে তো ইয়া করবো, তাই না? তো আমরা কি করব, এই যে না না, এখন ব্যাপার হচ্ছে কাকে ডিলিট করবা, ইউনিক একজনকে না। তাহলে তাকে আগে খুঁজে বের করবা, বের করার পরে এখানে ডট ডিলিট নামে একটা ফাংশন আছে, ডিলিট, ঠিক আছে? এটুকু করলেই শেষ। ওকে? আর যদি তুমি যেখানে ডিলিট হয়েছে ওইখানে ফেরত যাইতে চাও তাহলে লিখবা রিটার্ন ডিরেক্ট দিয়ে ওইখানকার নামটা, ঠিক আছে? যদিও আমার এখানে করা আছে, এটাই এখানে বসায় দিলেই হবে, ঠিক আছে? যে ডিলিট করার পরে তুমি আবার ওইখানে চলে যাও। ওকে? তো এখন এই ফাংশনটা বানাইলাম, এই ফাংশনটার এখন কি বানাইতে হবে, একটা ইউআরএল বানাইতে হবে। তাহলে এখানে আসলাম, এইখানে কমা দিয়ে একটা ইউআরএল বানাই, এইটারও সেম, খালি কি লিখবো, এই আপডেট জায়গায় ডিলিট, 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 হয়েছে? এখন আমরা রিলোড দেই, ধরো আমরা মুরাদুল ইসলাম ডাবল হয়ে গেছে, এটা ক্লিক করলাম, কাজ হইতেছে? ও আচ্ছা, ডিলিট বাটনটা তো আমরা লিঙ্ক করি নাই, তাই না? তাহলে আগে লিঙ্ক করি। তাহলে আমরা ডিলিট বাটন কোথায় আছে জানি, স্টুডেন্ট এইচটিএমএল, তাই না? আচ্ছা, এই এটাকে পুরোটা কপি করি, কপি করে এনে বসাই। পার্থক্য কি, খালি এই জায়গাটাতে আমাদের ওই যে ডিলিট আইটেম এইটা বসাই দিতে হবে, কারণ এটাই তো আমার ইউআরএল, তাই না? ডট আইডি। তাই এখন আমরা এখানে রিলোড দিব, ঠিক আছে? আর মুরাদুল ইসলাম ডিলিট, ডিলিট কাহিনী কি, ডিলিট আইটেম টিপস ইউআরএল, সেভ তো করা ছিল, এডিট, ডিলিট, থামো, ইউআরএল কোথায়, এই যে ডিলিট আইটেম, আমাদের এটাকেই লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্টুডেন্ট ডট এইচটিএমএল ডিলিট আইটেম আই ডট আইডি। ওকে, কিন্তু যাওয়ার কথাই না, তারপরও যাইতেছে, তাই না? মানে পাগল হলে গা যাবে। আমার ওই যে মনে হয় আমার ডিভাইসটা পাগল হয়ে গেছে, যে আর কাজ করুন না, সারাদিন আর কত খাটাবি। আচ্ছা যাই হোক, এটা আমরা অন্য একটা ব্রাউজারে নিয়ে দেখি, কারণ এটা গতদিনও এই ব্রাউজারেরই সমস্যা ছিল। এই শালা, আজকেও গিয়ে আমাকে এরকম করে ইয়া করবে, আমি কান্না করবো। প্রতিদিন একটা না একটা কিছুতে আমাকে ঝামেলায় ফেলায়।
ডিলিট আইটেম i.id। আমার মনে হয় কি আমাকে এটা আবার করি। আপডেট স্টুডেন্ট 6 আপডেট। আচ্ছা, বুঝতেছি না। কন্ট্রোল সি। তো ঠিক আছে, দেখছো নিচে? কি করা, জীবনটাই সে আমাকে কষ্টের মধ্যে ফালাই দিয়ে। কিন্তু আমি তো কোড কিছুই চেক করি নাই, ঠিক আছে? তো এটা একটা বোকাচোদা হলো না? এটা আজকে প্রথম করলে একটা ব্যাপার ছিল, এর আগে 1000 বার করছি তখন কোনো সমস্যা করে না। এখন কি সমস্যা করে বুঝি না। এই দেখছো, এখন আবার সব ঠিক আছে। এখন কিন্তু আগের কোডেই নিয়ে গেছি, ঠিক আছে? দেখছো, দেখছো, সব ঠিক আছে। লাইভ কি ডিলিট করে দিই? কি জন্য ক্যাচ ধরে রাখবে ভাই? যাই হোক, তোমরা তাহলে এটা শেষ করো, হ্যাঁ?